হলদিয়া ও খড়গপুরের পর এবার পশ্চিম বর্ধমান জেলায় পথ চলা শুরু করল রাজ্য সরকারের কর্মসংবাদ নামক পোর্টাল। রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটকের হাত ধরে বুধবার থেকে এই পোর্টাল সরাসরি কাজ করা শুরু করল। জেলার স্থানীয় বেকার যুবক যুবতীরা এই পোর্টালে নাম তুলতে পারবেন। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কর্ণধাররা ওই পোর্টাল থেকে তাদের প্রয়োজন মতো কর্মী বেছে নিতেও পারবেন। এদিন রাজ্য আইনটিটিউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে মন্ত্রী মলয় ঘটক বলেন, রাজ্য সরকারের এই পোর্টালের মাধ্যমে অদক্ষ শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কর্মসংস্থান প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত করতেই এই ধরনের প্রয়াস নেওয়া হচ্ছে। হলদিয়া এবং খড়গপুরে অত্যন্ত স্বচ্ছভাবে এবং সফলতার সঙ্গে এই পোর্টালের মাধ্যমে কর্মী নিয়োগ হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, এদিন জেলার 35টি বড় ও ছোট শিল্প কারখানার প্রতিনিধিদের সামনেই এই পোর্টালের উদ্বোধন করা হয়। পোর্টালটির পদ্ধতিগত ব্যবস্থাপনা দেখে শিল্পপতিরাও চমকৃত হবেন, কারণ এই পদ্ধতি এতটাই নিখুঁত ও নিশ্চিত্র যে কোনোভাবেই কেউ চাইলেও চাকরি দেওয়ার নামে কোনো রকম দুর্নীতি করতে পারবেন না বলে জানান মলয়বাবু। ঋতব্রত বাবু বলেন, পোর্টালের মাধ্যমে কর্মপ্রার্থীদের বেছে নেওয়ার পদ্ধতিটিও সম্পূর্ণভাবেই বিজ্ঞানসম্মত। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানানো হচ্ছে। ধরুন, যেদিন ইন্টারভিউ হবে, সরকারি আধিকারিকরাও জানতে পারছেন না যে কে ইন্টারভিউ দিতে যাচ্ছেন। যিনি বা যারা ইন্টারভিউ নেবেন তারাও ইন্টারভিউ দিতে যিনি যাচ্ছেন, তিনি যাওয়ার আগে তার সম্পর্কে তার কোনো পরিচয় থাকছে না। ইন্টারভিউ যখন হচ্ছে তখন জানা যাচ্ছে সেই পার্সন কে। এরকম হতেই পারে অভিযোগ যে আগে যদি নাম শর্টলিস্ট হয়ে যায় সেখানে দুর্নীতির অভিযোগ উঠতে পারে। তো তারও কোনো স্কোপ নেই। পোর্টালটা এতটাই ফুলপ্রুফ, যেদিন ইন্টারভিউ দিতে যাচ্ছেন, যারা ইন্টারভিউ নিচ্ছেন তখন তারা প্রথমটাকে দেখলেন এবং সেখানেই শর্টলিস্ট করে ফাইনাল করতে হচ্ছে। সুতরাং এই প্রসেসটা এতভাবে, এবং আজকে ইন্ডাস্ট্রিকে পুরোটা দেখানো হয়েছে। 35টা ইন্ডাস্ট্রি মেজর যারা ছিলেন প্রত্যেকে সাধুবাদ জানিয়েছেন এই গোটা প্রক্রিয়াকে। এবং এটা নিশ্চিতভাবে মাননীয় মন্ত্রী যেটা বললেন যে ডোমিসাইল পশ্চিম বর্ধমান জেলায়, আসানসোলের শিল্পাঞ্চল, দুর্গাপুরের শিল্পাঞ্চল, যাতে লোকাল যারা তারা হচ্ছে যাতে অগ্রাধিকার পান, নিশ্চিতভাবে সেটা মানে এই গোটা প্রসেসটা, এবং এটা বাকি দু জায়গায় যেহেতু খুব সাকসেসফুলি চলেছে। এবং আজকে ইন্ডাস্ট্রির যেরকম ভাবে ইন্ডাস্ট্রি রিয়াক্ট করলেন, এবং আরো একটা বড় পয়েন্ট মাননীয় মন্ত্রী এর আগে ডিল করেছেন যে ধরুন 20টা কাজ রয়েছে, 20 জন হচ্ছে দরকার, কোন ঠিকাদার নিয়োগ করে রেখেছেন 60 জনকে, তাহলে তো সেই 20 জনের কাজও এনশিওর করা যাচ্ছে না। যার ফলে এটা ফুল প্রুফ একটা প্রসেস, যেখানে প্রিন্সিপাল এমপ্লয়ার, কন্ট্রাক্টর সবটাই গভর্নমেন্ট পোর্টালের থ্রুতে এলো। এবার গভর্নমেন্ট পোর্টাল থেকে নাম পাঠিয়ে দেওয়া হলো, ইন্টারভিউ হলো, নিয়োগ হলো। ইন্টারভিউ সংশ্লিষ্ট সংস্থা নেবে, মানে যে কোম্পানি রিক্রুট করবে সে, তারা নেবে। তারা যদি আপনাদেরকে বলে যে আমরা যে ক্যাটাগরির শ্রমিক চাইছি, যে স্কিলের শ্রমিক চাইছি, সেটা এই পোর্টাল থেকে সেটা পাচ্ছি। এই পোর্টাল স্কিল শ্রমিকের জন্য নয়, দিস ইজ অনলি ফর আনস্কিল লেবারার্স। এটা স্কিল লেবারের জন্য নয়, এটা শুধুমাত্র আনস্কিল লেবারের জন্য। এমন সুন্দরভাবে করা আছে। ডিএম চেয়ারম্যান, যে পোর্টাল, ডিএম হচ্ছেন চেয়ারম্যান, তো এই পোর্টালে কোন কারখানা কতগুলো লোক নেবে এবং কি ক্যাটাগরির লোক নেবে জেনে যাবে। এবং এখানকার যারা স্থানীয় যুবক তারা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করার পর সেই পোর্টালে আমি বললাম যে 10টা ভ্যাকেন্সিতে আমরা 100 জনের নাম পাঠাবো। যদি 1000 জন হয়ে যায় তাহলে সেটা র্যান্ডামাইজড হয়ে যাবে অটোমেটিক্যালি। মানে আমাদের পোর্টালে নিজস্ব সিস্টেমে র্যান্ডামাইজ হয়ে যাবে, শর্ট লিস্টেড হয়ে 100 জনের নাম চলে আসবে। সেই 100 জনের নাম আমরা পাঠিয়ে দেবো যিনি নেবেন, মানে যে ইন্ডাস্ট্রি বা যে কন্ট্রাক্টর নেবেন তার কাছে পাঠিয়ে দেবেন। তিনি 100 জনকে ইন্টারভিউ করবেন এবং 100 জন ইন্টারভিউ করে 10 জনকে নেবেন। এখানে কোন রকম নেতা তো দূরের কথা, এটা কেউ জানতে পারবে না। এমনকি আমাদেরও সরকারি অফিসেও আমরা জানতে পারবো না। একদম যেদিন ইন্টারভিউ সেই দিনে এই লিস্টটা যাবে। সবই কিন্তু পোর্টালের মাধ্যমে আমরা সেই সিস্টেম করে দিচ্ছি, সেই সিস্টেমে হবে। আমরা আজকে যেটা বলছি সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টস। এই অ্যাপয়েন্টমেন্টসেও অনেক দুর্নীতি ছিল, বিভিন্নভাবে দুর্নীতি হতো, অনেক এজেন্ট ছিল। সেই এজেন্টরাও নানা রকম ভাবে ধরে নিয়ে আসে লোক। তো সেই এজেন্সি রাজ বা যে দুর্নীতি ছিল, সেই দুর্নীতিগুলো সম্পূর্ণভাবে নির্মূল করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন
এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা ইতিমধ্যেই হলদিয়া এবং খড়গপুরে অত্যন্ত সাফল্যের সঙ্গে এই পোর্টালের কাজ চলছে। আস্তে আস্তে যে সমস্ত জেলাতে ইন্ডাস্ট্রি আছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এটা হবে। আমরা এখন আসানসোল এবং দুর্গাপুর মানে পশ্চিম বর্ধমান, এই পশ্চিম বর্ধমান এলাকাতেও এটা করছি। এবং আজকে মিটিংয়ে সমস্ত পিএসইউরাও এসেছিল, ইস্টার্ন কোলফিল্ডস থেকে, সেলের থেকে শুরু করে সবাই এসেছিল, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এসেছিল, সবাই এসেছিল এবং প্রাইভেট যত ইন্ডাস্ট্রি তারাও এসেছিল। আসানসোল থেকে সৌম্য গাঙ্গুলির রিপোর্ট, টিভি নিউজ 10। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোর্বস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ফিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাটাবেরিয়া ও দুর্লাভপুরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।